আমি সুজিত বন্দ্যোপাধ্যায় বিচিত্র সংবাদে সবাইকে আন্তরিক নমস্কার। আজকের বিচিত্র সংবাদের প্রথমটাই বিচিত্র। নতুন প্রজাপতির সন্ধান। অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার মায়োদিয়া পাস এলাকায় বিজ্ঞানীরা এক নতুন প্রজাপতির সন্ধান পেয়েছেন। তার বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে চোনালা অ্যালবিস্ট্রিক্টা এবং সাধারণ নাম দেওয়া হয়েছে ন্যারো ব্যান্ডেড ওয়াল। আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল জুট্যাক্সাতে এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। অন্নপূর্ণা যোজনা সুখবর। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম পূরণ নিয়ে এখনও মানুষের মনে ধোঁয়াশা রয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কথায় আবেদনপত্রের সমস্ত ঘর বাধ্যতামূলকভাবে পূরণ করতেই হবে এমন কোনো কঠোর নিয়ম নেই। কোনো ঘর পূরণ করতে না পারলে সেখানে শুধু নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই ফর্ম গ্রাহ্য হবে। আমজনতার কথা মাথায় রেখে ফর্মটিকে আরও সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। কারা পাবেন যুবশক্তির 3000 টাকা মাসিক ভাতা? সম্ভবত জুলাই থেকে যুবশক্তি ভরসা কার্ডের 3000 টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। নবান্ন থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে আপনাকে বাধ্যতামূলকভাবে মানতে হবে এই শর্তগুলি। কর্মহীন যুবক যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবার থানায় টিএমসি সাংসদ তাঁর পিএ সুমিত রায় ও এমএলএ দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, জোকায় 2017 সাল থেকে 163 বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে চোরাপথে বিক্রি করা হয়েছে। প্রায় 54 একর জায়গার ভূমিরূপ পাল্টে সেখানে 120 ফুট গভীর জলাশয় তৈরি হয়েছে ও তার নাম এমএলএ লেক বলে দেওয়া হয়েছে। এবারে অভিনয় জগৎ। দীপিকার পরিবর্তে আলিয়া। কল্কি 2898 AD এর সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। তার জায়গায় আলিয়া ভাটকে কাস্ট করা হয়েছে বলে খবর মিলছিল। তবে অন্য একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে আলিয়া এই সিনেমায় থাকলেও তিনি দীপিকার সরাসরি বিকল্প হিসেবে থাকছেন না। তাকে মূলত সাইফাই মহাবিশ্বের সম্পূর্ণ নতুন এক শক্তিশালী চরিত্রে কাস্ট করার কথা ভাবা হচ্ছে। দীপিকার ফেলে যাওয়া সুমতি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী সাই পল্লবীকে। বিচিত্র সংবাদের শেষ সংবাদটিও বিচিত্র। ক্যামেরাবন্দি কালো প্যান্থার। অসমে লখিমপুর জেলার ডুলুং সংরক্ষিত বনাঞ্চলে প্রথমবারের মতো একটি কালো প্যান্থার ক্যামেরাবন্দি হলো। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই তথ্য ও ছবি আপলোড করে বলেন, অসমের বন্যপ্রাণীর জন্য এটি একটি বিরল ও উল্লেখযোগ্য দৃশ্য। এই রহস্যময় শিকারী প্রাণীর উপস্থিতি অসমের সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশগত গুরুত্বকে তুলে ধরেছে। সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংবাদ পড়া এখানে শেষ করছি। ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব।